নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে তুলা রাশির এই মে মাসের যা যত দিন আছে আর জুন মাস কিভাবে যাবে, কি হতে চললো, কি ফল পাবেন, ভালো মন্দ দুটোই শুনবো আমরা। ভালো মন্দ দুটোই বলবো, আর বলবো এই ভিডিওটা তুলা রাশি শুধু না, তুলার লগ্ন যারা আছে ওরাও শুনবেন। ভিডিওটি পুরোটাই শুনবেন, তাহলে সবকিছু জানা যাবে। আর মাঝে মধ্যেই অনেক কিছুই বলবো, সেজন্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা শুনবেন, তাহলে ভালোভাবে জানতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন, যারা প্রথমবার শুনতেছেন, আমি বলবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন আর টাইপ করবেন হর হর মহাদেব। প্রথম রাশি স্বামী শুক্রকে নিয়ে বলি। শুক্র তুলা রাশির 19শে মে অষ্টমে যাবে। অষ্টম হলো বৃষভ ঘর। বৃষভ তুলা রাশির নিজের ঘর। বৃষভ ঘরে 19শে মে থেকে 12ই জুন অবধি শুক্র এখানেই থাকবে। শুক্রর দৃষ্টি ধনস্থানে মানে দ্বিতীয় ঘরে। এই ঘরে দৃষ্টি থাকাতে, রাশি স্বামীর নিজের দৃষ্টি থাকাতে ধন সম্পত্তি বাড়ার একটা সম্ভাবনা আছে, ধন সঞ্চয় করার একটা সম্ভাবনা আছে। কিন্তু অষ্টমে শুক্র থাকাতে শারীরিক পরিশ্রম করতে অলস আসবে, পরিশ্রম করার ইচ্ছা থাকবে না। সঙ্গে বলবো বৃহস্পতি বৃষ রাশিতেই আছে আর সূর্যও আছে। শুক্র আর বৃহস্পতি সঙ্গে থাকা মানে দুই গুরু একসঙ্গে। অষ্টমে শুভ গ্রহ থাকা ভালো না, মূলত শারীরিক সমস্যা, হেলথের প্রবলেম আসে। শুক্র এখানে থাকাতে আপনি কাল্পনিক জগতে কিছু বেশি যেতে পারেন। জীবনে অনেক কিছুই নাটকীয় ভাব এটা থাকবে, কিন্তু এটা বেশি দিন না। 19শে মে থেকে 12ই জুন। 12ই জুন পর শুক্র ভাগ্যস্থানে যাবে, নবম ঘরে, বুধের ঘর, মিত্র ঘর। এই ঘরে শুক্র আসলে তাহলে ভাগ্য উন্নতি দেখা যাচ্ছে। রাশি স্বামীর ভাগ্যস্থানে আসা মানে ভাগ্য উন্নতি অবশ্যই। বর্তমানে বুধ আছে সপ্তমে মেষ ঘরে। এই সপ্তমে বুধ থাকা মানে ভাগ্যপতি বুধ সপ্তমে আসা, এইটা ভাগ্যর দ্বারা বিবাহিক জীবনে বলি বা সাংসারিক জীবনে বা বিজনেসের ক্ষেত্রে এটা শুভ, ভালো ফল দেখা যাচ্ছে। কিন্তু বুধ থাকবে 10ই মে এখানে আসলো মেষ রাশিতে, 31শে মে অবধি এখানে থাকবে মেষ ঘরে। 31শে মের পরে বুধ বৃষভ ঘরে যাবে মানে রাশির অষ্টমে। 31শে মের থেকে 14ই জুন অবধি আমি বলবো আপনাদেরকে কিছু হেলথের প্রবলেম আসতে পারে, সেজন্য খুব সাবধানে থাকতে হবে। মূলত স্কিন নিয়ে প্রবলেম বা নার্ভস নিয়ে প্রবলেম থাকতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। 15ই জুন অবধি পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে, ওনার খেয়াল রাখতে হবে। 15ই জুনের পর আয় উন্নতি ভালো দেখা যাচ্ছে, আয়ের দৃষ্টিতে এই সময় ভালো থাকবে। 15ই জুনের পর আয় উন্নতি ভালো, সঙ্গে নাম যশ এটাও বাড়বে। বিবাহিক জীবনে তুলা রাশির দেখা যাচ্ছে এই সময়টা ভালো না, যেহেতু এখন অঙ্গারক যোগ আছে, রাহু মঙ্গল একসঙ্গে। 1 জুন মঙ্গল সপ্তমে আসবে, অঙ্গারক যোগ তো থাকবে না, কিন্তু মাঙ্গলিক দোষ দেখা যাচ্ছে, সেজন্য বিবাহিক জীবনে এই সময় ভালো দেখা যাচ্ছে না। প্রেম জীবনে যারা আছেন, প্রেমী বা প্রেমিকা, ওরার জন্য এই সময়টা খুব ভালো আমি দেখতে পাচ্ছি না। আপনি নিজের প্রেমের যা আপনার ভাবনা আছে সেটাকে মুখে বলাটা আপনি পারতেছেন না, সেজন্য বলবো একটু গিফট দেওয়াটা ভালো হবে। শনি এখন রাশির পঞ্চমে আছে, নিজের ঘরে আছে কুম্ভে নিজের ঘরে থাকাতে আপনার ইন্টেলিজেন্সি অবশ্যই বাড়তেছে। পঞ্চম ঘরকে আমরা মনও বলি, মূলত ইচ্ছা দেখা যায় পঞ্চম ঘর থেকে, আপনার কি ইচ্ছা আছে এইটা। পড়াশোনার ক্ষেত্রে পঞ্চম ঘর খুবই ইম্পর্টেন্ট। শনি নিজের ঘরে থাকাতে পড়াশোনার ক্ষেত্রে এটা ভালো দেখা যাচ্ছে, হায়ার এডুকেশনের দৃষ্টিতে এটা ভালো। যারা ল নিয়ে পড়তেছেন ওরার জন্য এটা শুভ। একটা কথাই বলবো যে নিজেকে আপনি একটু খুশি রাখবেন, ফুর্তিতে রাখবেন, তাহলে সময়টা অনেক ভালো যাবে। দেখা যাচ্ছে আপনি এখন পার্টিতে যাওয়া পছন্দ করতেছেন না, আর সামাজিক কার্যতে আপনার ইচ্ছা বাড়তেছে, সেটা ভালো। সামাজিক কার্যে ইচ্ছা বাড়াটা ভালো,
কিন্তু নিজেকে ফুর্তিতে রাখতে হবে, মন খুশি থাকতে হবে। কর্মেতেই মন বেশি থাকবে এটা দেখা যাচ্ছে, যাতে আপনি নিজের পরিবারকে বা নিজের সন্তানকে খুব বেশি সময় দিচ্ছেন না বা লাইফ পার্টনারকে খুব বেশি সময় দিচ্ছেন না, এটাও পাওয়া যাচ্ছে। একান্ত প্রিয় হবার সম্ভাবনা আছে। আমি বলবো খুব বেশি একা থাকাও ভালো না, সেজন্য সামাজিক কার্যতে আপনি অবশ্যই যাবেন। আর বলবো খুব বেশি ওয়ার্কলোড নেওয়া ঠিক হবে না। নেওয়াটা ভালো, কিন্তু অত্যধিক কর্ম হওয়াটা ভালো হবে না। পড়াশোনার দৃষ্টিতে দেখতেছি বেশি গভীরভাবে চিন্তা করা, মনন করা, এটাই দেখা যাচ্ছে। আপনি যে বিষয়ে পড়াশোনা করতেছেন আরো গভীরে পড়তে পারবেন, জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। বিজনেসের ক্ষেত্রে 1 জুন পর যারা লোহা লাকড় নিয়ে কাজ করেন বা বিল্ডিং ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতেছেন, ওনার জন্য এটা ভালো। 31শে মের ভিতরেই, এই মে মাসেই আপনি আপনার ইনোভেটিভ আইডিয়াস অনেক বেশি থাকবে বিজনেসের ক্ষেত্রে, সেটা খুবই ভালো। আর যারা নতুন কোনো বিজনেস করতে চাচ্ছেন ওদেরকে বলবো যে 15ই জুনের পর চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো। 15ই জুনের পর সময়টা শুভ থাকবে। হেলথের দৃষ্টিতে এখানে দেখা যাচ্ছে মে মাসে আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে, ব্লাড নিয়ে কোনো রকমের সমস্যা আসতে পারে। যারা অলরেডি গ্রসিত আছেন ওরাকে সাবধানে থাকতে হবে। আর পেটের সমস্যা এটাও দেখা যাচ্ছে, নার্ভসের প্রবলেম এটাও আসতে পারে। হেলথের অনেক বেশি সমস্যা পাচ্ছি। খাওয়া দাওয়া নিয়ে একটু সাবধানে বিচার করে খাবেন। বেশি মশলা খাওয়া বা তামসিক ভোজন বেশি করা এটা ঠিক হবে না। সঙ্গে বলবো যারা নতুন জায়গা কিনতে চান বা বাড়ি করতে চান, ওরার জন্য এই জুন মাসটাই ঠিক আছে, মে মাসে শুরু করবেন না। বৃহস্পতি অষ্টমে, বৃহস্পতি বিপরীত রাজযোগ অবশ্যই করতেছে, কিন্তু হচ্ছে কি হেলথের একটা প্রবলেম দিয়ে দিবে। অষ্টমে বৃহস্পতি থাকাটা পেটের সমস্যায় বেশি হয়। আর গরম অত্যধিক বাড়লো, সেজন্য লিভার নিয়ে প্রবলেম থাকতে পারে, সাবধানে থাকবেন। 15ই জুন পর ভাগ্য উন্নতি আছে, 14ই জুন পরেই আছে, কিন্তু আমি 15 তারিখের পরই ধরতেছি, যেহেতু সূর্য 15ই জুন চলে আসবে মিথুন ঘরে, মিথুন রাশিতে, ভাগ্য স্থানে, সেজন্য বর্তমানে অষ্টমে আছে। অষ্টমে থাকাটা ঠিক দেখা যাচ্ছে না। আর ভাগ্য স্বামী বুধ নিজের ঘরে মিথুনে চলে আসবে 14ই জুন। সবকিছু মিলিয়ে এটাই দেখা যাচ্ছে 15ই জুনের পরই আপনার ভালো বেশি হবে, শুভ আছে সময়টা 15ই জুনের পর। তার আগে খুব বেশি ভালো পাচ্ছি না আমি। মে মাসের ভিতরে চোট লাগার সম্ভাবনাও আছে, সেজন্য গাড়ি সাবধানে চালাবেন। কোথাও ঘুরতে গেলেও খুব সাবধানে থাকতে হবে। শেষে উপায়ের মাধ্যমে কিছু বলি। প্রথমে এটাই বলবো, নিজেকে খুশি খুশি রাখতে হবে, ফুর্তিতে রাখতে হবে, ফুর্তিতেই থাকতে হবে। আর বলবো প্রতিদিন ভোরবেলায় সূর্যকে জল অর্পণ করবেন, আর লাল জবা, লাল চন্দন দিয়ে, গঙ্গা জল দিয়ে সূর্যকে জল অর্পণ করবেন ভোরবেলায়। বজরংবলীর পুজো করা আপনার জন্য খুব ভালো থাকবে, যেহেতু অনেক জায়গা থেকে আপনি সেফ হতে পারবেন। এবং শনিবার নিরামিষ খাওয়া এটাই ভালো। আজকে এখানেই শেষ করি। যাওয়ার আগে আবার বলবো, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন, সঙ্গে লিখবেন হর হর মহাদেব। ধন্যবাদ।